হঠাৎ করে এই এলাকার জিন্নাতের সর্দার আমার সাথে দেখা করলো, জিনের সর্দার আমার সাথে দেখা করলো। দেখা কইরা কই, হুজুর আমরা দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলছে, আপনার অপেক্ষায় আমরা দিন রাত গুনতেছি। হুজুর কোন দিন জানি আপনি বাড়িতে আসবেন, আমরা আপনার কাছ থেকে সমাধানগুলি জেনে নিব, আমাদের প্রতিটা সমস্যার সমাধান আপনার কাছ থেকে জেনে নিব। সবাই আমরা একমত হয়েছি, আপনি যে রায় দিবেন এই রায় সবাই মেনে নিবে। এজন্যই তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বহুত বড় ওলি, গহরডাঙ্গায় তার বাড়ি, গোপালগঞ্জের গহরডাঙ্গায় তিনি যাবেন, বাড়িতে যাবেন যায় তিনি নৌকায় উঠলেন। নৌকার মাঝি হুজুরকে পাইল, আরো বেশ কিছু মানুষ নৌকায় উঠল। ঘাটে ঘাটে নৌকায় মানুষদেরকে নামায় দিবে। আল্লাহর ওলিকে মাঝি পায়া কয়, হুজুর আমার নৌকা আপনার ঘাট পর্যন্ত যাবে, আজ আমি ধন্য, আমি আপনাকে আমার নৌকায় পাইছি। হুজুর আপনাকে সবাই চিনে, হুজুর আপনাকে সবাই মানে, আজ আপনি আমার নৌকায়, আমি আপনার ঘাট পর্যন্ত পৌঁছাবো। যদি আর কোনো প্যাসেঞ্জার নাও হয়, আর কোনো যাত্রী নাও হয়, আমি আপনাকে একা হলেও আপনার ঘাট পর্যন্ত পৌঁছায় দিব। রাত বেজে গেল 12টা, কনকনে শীত, প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না। মাঝি নিয়ে চলছে আল্লাহর ওলিকে। আল্লাহর ওলিও তিনি যাইতেছেন। হঠাৎ করে তিনি বলে উঠলেন, মাঝি এ বাবা, আমাকে আমার ঘাটে নেওয়া লাগবে না, এই জায়গায় আমাকে তুমি নামায় দাও, আমি পায়ে হেঁটে বাড়ি যাব। বিশাল বড় একটা হাওর, এই হাওর পাড়ি দিয়ে তিনি বাড়ি যাবেন। কিন্তু মাঝি কই, হুজুর এমন কাম আপনি কইরেন না, কারণ এত রাতে আপনি হাওর পাড়ি দিয়ে বাড়ি যাবেন না, আপনি রাস্তা ভুলে যাবেন, পথ ভুলে যাবেন। আবার মানুষ ডাকাতের ভয়, জিন্নাতের ভয়, কেন আপনি এমনটা করবেন? আল্লাহর ওলি কই, বাবা আমার এত কথা বুঝায় না, এ জায়গায় আমাকে নামতে হবে, একটা কোনো এক অদৃশ্য কারণে এখানে আমাকে নামতে হবে, তুমি আমাকে নামায় দাও। মাঝি পড়ে গেল বেকায়দায়। মাঝি কয়, ঠিক আছে হুজুর, আপনি যখন নামবেনি আমি আর কি করব, আপনি নামেন। মাঝি মনে মনে কয়, আমিও হুজুরের পিছনে পিছনে নামব, আমিও দেখব হুজুর কেন এই জায়গায় নামছেন। পিছনে পিছনে মাঝিও নামছে, কিন্তু আল্লাহর ওলি মাঝিকে দেখেন নাই। একটু দূর যাওয়ার পর মাঝি তাকায় দেখে, আল্লাহু আকবার, আমি নামাইলাম আমি একজন, কিন্তু একটু পরে দেখি তার ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ দেখা যায়। কিন্তু এই মানুষগুলি কারা? এই মানুষগুলিকে আমি কোনোদিন দেখি নাই। মাঝি ভিতরে ভিতরে ভয় পেয়ে গেল, চিন্তায় পড়ে গেল, ভয় পেয়ে গেল। হায় হায়, এখন আমি কি করি? এরা কারা? এদের পরিচয় কি? মাঝি তো ভয় পেয়ে গেছে ভাইরে, কিন্তু পিছনে পিছনে যায়, আর শুধু ভয়। বাড়ি পর্যন্ত ঢুকতেই দেখে আর কোনো মানুষজন সাথে নাই। আল্লাহর ওলি ঘরে ঢোকা মাত্রই মাঝি কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কই, বাবা তুই কোত্থেকে আসলি? কই, হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি। ঘটনা কি? কি তুমি দেখছ? কই, হুজুর আমি যে কি দেখছি, আমার কলিজায় পানি নাই। আল্লাহু আকবার, জোরে কোন। কি দেখছো? কই, হুজুর আমার কলিজায় পানি নাই। কি যে দেখছি? এরা কারা? নৌকায় তো আপনার সাথে এরা কেউ ছিল না, কিন্তু এই মানুষগুলা এখন গেল কই? আর এতক্ষণ এরা যে ছিল, এরা কারা? এদের পরিচয় কি? বলতেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে আইসাই তার বুকের সাথে বুক মিলাইয়া আদর করে বলতেছেন, কইমু আমি সব কথা, কিন্তু ওয়াদা করো আমার জীবদ্দশায় কারো কাছে বলবা
খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলেন না, আর কেউ দেখলে বলতে দেনও না। কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনাকে দেখলে পরে এক গ্রামের লোক এভাবে আওয়াজ দিত, বাতা দেউঙ্গা হুজুর, কয়া দিমু, কয়া দিমু, কয়া দিমু। আর মাদানী রহমতুল্লাহ আলাইহি যেই দেখতেন একটা লোক আওয়াজ দিয়া কয় কয়া দিমু, ইনি সব মানুষকে সরায়া দৌড় দিয়া তার কাছে আসতেন, আইসা বুকের সাথে বুক মিলায় কইতেন, নেহি বাতাও, নেহি বাতাও, কইও না, কইও না। সাধারণ মানুষ সব অবাক হয়ে গেছে, ঘটনা কি এত বড় বুজুর্গ, ওনারে দেখলি একটা গ্রামের লোকে কয় কইয়া দিমু, কি কইতো চায়, আর হুজুরে যায় তারা আদর করে কয় বুক মিলাইয়া কইও না। ঘটনাটা কি? মানুষে যায় তারে জিজ্ঞেস করি, কি রে ভাই তুমি কি কইতে চাও? কয় কইতাম না। মানুষে যখন জিজ্ঞাসা তুমি কি কইতে চাও, কয় কইতাম না। এখন মানুষের ভিতরে সন্দেহ লাগছে না লাগছে না? আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর এইবার লোকটা ডাক দেয়া কয়, মানুষের আরে কে তোমরা কোথায় আছো, আইসে শুনে যাও। এতদিন পর্যন্ত আমি কি বলতে চাইলাম আর তোমরা জিজ্ঞেস করলো, আমি কিছু বলি না, এইবার আমি বলবো বইলা লোকটা কান্না শুরু করে দিয়েছি। মানুষেরা কয় কি তুমি বলতে চাও, এইবার বলো। লোকটা তখন কয়, ভাইরা তাহলে এবার শোনো, আমি গাঙ্গুর একটা এলাকা, ভারতের গাঙ্গু একটা এলাকার নাম, এই গাঙ্গুর একটা বাড়ির পাশ দিয়ে যেতেছিলাম, রাত বাজে তখন 2টা। হঠাৎ করে শুনতে পেলাম একটা ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, এত সুন্দর সুমধুর জিকিরের আওয়াজ। আওয়াজটা পাইয়া আমি একটু থামলাম, লক্ষ্য করে দেখলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকির, কিন্তু একটু পরে শুনি ঘরের ভিতরে আর একজনের জিকির শোনা যায় না গো। ঘরের দরজা জানালা সব কিছু তার সাথে জিকিরে শামিল হয়ে গেছে। আমি অবাক হয়ে শুধু দেখতেছি, কে সেই মহামানব যার জিকিরের সাথে ঘরের দরজা জানালা জিকিরে শামিল হয়ে গেছে। দরজাগুলি লাফাইতেছে, জানালাগুলি জিকিরের তালে তালে লাফাইতেছে। কে সেই মহামানব? আমি আড়ালে দাঁড়াই রইলাম, আড়ালে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কে সে তার দেখার জন্য, কিন্তু দেখবো কেমন করে, দরজা তো বন্ধ। আমি তো চিন্তায় পড়ে গেলাম, ফজরের আজান তো হবে, আজান হলে পরে ইনি অবশ্যই নামাজে যাবে, দরজা খুইলা নামাজে যাবে। তখন আমি দেখবো কে সেই আল্লাহর ওলি যার জিকিরের তালে তালে দরজা জানালাগুলি জিকিরে শামিল হয়ে গেল। কে সেই আল্লাহর ওলি? আজান হওয়া মাত্র আমি দেখলাম দরজা খুলে যিনি বের হয়েছেন ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আমি দেখা মাত্রই চিৎকার দিয়ে উঠলাম। আল্লাহর ওলি দৌড় দিয়ে আইসা আমার বুকের সাথে বুক মিলালেন, বুকের সাথে বুক মিলায় বলতেছে, বাবা কিছু কি তুমি দেখছো? তখনই আমি কান্না শুরু করলাম আর বললাম, হুজুর আমি সব দেখে ফেলেছি। আমার বুকের সাথে বুক মিলায় তিনি বলতেছেন, বাবা তুই কথা দে রে বাবা, আমার জীবদ্দশায় তুই কারো কাছে এই কথা বলবি না, কারো কাছে এমন কথা তুই জীবদ্দশায় বলবি না। আমি কথা দিয়েছিলাম হুজুর, ঠিক আছে আমি আপনার জীবদ্দশায় কারো কাছে বলবো না, কিন্তু ওই দিন থেকে আমার মনের ভিতরে হুজুরের প্রতি যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা জন্মেছে, কোনো মজলিস আর মাহফিলে যাওয়ার পর যদি হুজুরের সাথে আমি বুক না মিলাই, আমার বুকের ভিতরে আগুন জ্বলে। কিন্তু আমি কেমন করে বিলাবো? তোমরা তো হুজুরকে চতুর্দিক দিয়া এইভাবে ব্যারিকেড দিয়ে রাখো, আমি গ্রামের মানুষ, কাউকে যেতে দাও না, কাউকে তোমরা কেউ আমাকে যেতে দাও না, আমাকে কেউ দাম দেয় না, হুজুরের কাছে বসতে দেয় না, যাইতেও কেউ দেয় না, উলামায়ে কেরাম চতুর্দিক দিয়ে ভিড় করে রাখে। কিন্তু আমার মনের ভিতরে আগুন, এই আগুন আমি নিভাবো কেমন করে? তাই আমি চিন্তা করলাম আমি দূরে থেকে হুজুরকে আওয়াজ দেব, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, কয়া দিমু, কয়া দিমু।
হুজুর আমাকে দেখলে পরে যেন দৌড়ায় আসে, আমি যাব না কিন্তু হুজুরকে আমার কাছে নিয়ে আসব। এজন্য কৌশল অবলম্বন করেছি, যখনই আমি হুজুরকে দেখতাম দূর থেকে আওয়াজ দিতাম বাতা দেউঙ্গা, হুজুর এই আওয়াজ শোনা মাত্রই আমাকে তিনি চিনে ফেলতেন। তখনই তোমাদের সবাইকে হাত দিয়া সরাইয়া হুজুর দৌড় দিয়ে আমার কাছে আইসা আমার সাথে বুক মিলাইতেন, আর আমার বুকের ভিতরে জ্বলন্ত আগুন সাথে সাথে নিভে যাইত। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदरम, जुज़ी याद खुदा ही चिदिगुर कार नदरम, जुज़ी याद खुदा ही चिदिगुर कार नदरम। ভাইরা বন্ধুরা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ওই মাঝিকে ডাক দিয়া কই, বাবা শুন, আমিও নৌকায় ছিলাম, বাড়ি পর্যন্ত যাব, এটা আমারও নিয়ত ছিল। হঠাৎ করে এই এলাকার জিন্নাতের সর্দার আমার সাথে দেখা করলো, জিনের সর্দার আমার সাথে দেখা করলো। দেখা কইরা কই, হুজুর আমরা দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলছে, আপনার অপেক্ষায় আমরা দিন রাত গুনতেছি, হুজুর কোন দিন জানি আপনি বাড়িতে আসবেন, আমরা আপনার কাছ থেকে সমাধানগুলি জেনে নিব, আমাদের প্রতিটা সমস্যার সমাধান আপনার কাছ থেকে জেনে নিব। সবাই আমরা একমত হয়েছি, আপনি যেই রায় দিবেন এই রায় সবাই মেনে নিবে। যদি আপনি আজকে এই জায়গায় একটু নেমে যান, তাহলে আপনাকে আমরা পাহারা দিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাবো, বিন্দু পরিমাণ ভয় নিবেন না। আমরা জিনেরা ওয়াদা দিলাম, নিরাপদে আপনাকে বাড়ি পর্যন্ত আমরা পৌঁছায় দিব। আল্লাহু আকবার, জোরে খান। আমরা জিনেরা আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছায় দিব, আর আমাদের কাছ থেকে যা কিছু প্রয়োজন সমস্যার সমাধানগুলি আপনার কাছ থেকে জেনে নিব। ওই জিনের সর্দারের কথায় আমি এখানে নামছি, আর সারা রাস্তা তুমি আমার ডানে বামে যাদেরকে দেখছো এরা সবাই হলো জিন জাতি। আল্লাহু আকবার, জোরে খান। এরা কেউ মানুষ না, এরা হলো সবাই জিন জাতি। এদের ভিতরে অনেক সমস্যা, খুনাখুনি হয়ে যাবে, ঝগড়া বিবাদ হবে, আমি সমাধান দিয়া দিলাম, আর তাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ কিছু হবে না। আমাকে ওরা নিরাপত্তা দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দিছে। এজন্য আল্লাহর নবী কয়, উম্মতির দল, উলামায়ে কেরামের দাম, উলামায়ে কেরামের ফজিলত, হাফেজে কোরআনের কদর, মাদ্রাসার কদর তোমরা যদি নাও বুঝো, জিন জাতি তারা ভালো করে বুঝে। জঙ্গলের বাঘ তারা আলেমদের কদর ঠিকই বুঝে, জঙ্গলের বাঘ হাফেজে কোরআনের কদর বুঝে। ভাইরা বন্ধুরা ভালো করে শুনেন, মুজাদ্দিদ আল-ফিসানি যার বিরুদ্ধে বাদশাহ আকবর ফতোয়া দিয়েছিল, বাদশাহ আকবরের বিরুদ্ধে ইনি ফতোয়া দিয়েছিলেন। বাদশাহ আকবর উনাকে জেলখানায় বন্দী করেছে, বাঘ ছেড়ে দিছে জেলখানার ভিতরে। মুজাদ্দিদ আল-ফিসানিকে জেলখানায় বাঘ কামড়ায়া খাবে। বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায়া তাকায়া দৃশ্য দেখে, বাঘ হুজুরকে কেমনে খায়, কিভাবে কামড়ায়, কিভাবে রক্ত খায়, কিভাবে তার গোশত খায়, কিভাবে তার কলিজা খায়। এই দৃশ্য বাদশাহ আকবর মন্ত্রীদেরকে নিয়ে জেলখানার বাহির থেকে তাকায়া তাকায়া দেখে। হঠাৎ করে বাদশাহ দেখে এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, এই বাঘ মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া আস্তে করে তার জিহ্বাটা বের করে দেয়। জিহ্বাটা বের কইরা মুজাদ্দিদ আল-ফিসানির পাটা তিনি বের করে দিছেন, আর বাঘ তার জিহ্বা বের কইরা মুজাদ্দিদ আল-ফিসানির পায়ের তালার বালিগুলি জিহ্বা দিয়া চাটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লেজটা নাড়ায়া নাড়ায়া
লেজটা নাড়ায়া নাড়ায়া বাগে যেন বুঝাইতেছে হুজুর ওই নাফরমান আপনাকে চিনে না, কিন্তু আমি আপনারে চিনে ফেলেছি। আপনার উসিলায় আল্লাহ পাক, আপনার মতো উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ আমি বাঘকেও জমিনে বাঁচায় রাখছে। তাহলে এবার বলুন, মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, কথা ঠিক কিনা জোরে কোন? মাদ্রাসার খেদমত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার উসিলায় তাদেরকে আল্লাহ বাঁচায় রাখবে, আল্লাহ তাদেরকে খাওয়াবে। একটা ছাত্ররে আমি খাওয়াই, বিষয়টা এমন না রে যুবক, ওই ছাত্রের উচিত, কারণ এই আসমান জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হইতেছে, জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, জমিন কই মালিক গুনাহগারের গুনার আওয়াজ আমি আর শুনতে চাই না, আল্লাহ সুদকুরের পায়ের আওয়াজ আমি জমিন আর শুনতে চাই না। ও মালিক বেনামাজির পায়ের লোড আমি জমিন আর নিতে চাই না, আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই নাফরমান গুলিকে গিলে ফেলবো, ওই সুদকুরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে গিলে ফেলবো, বেনামাজিকে গিলে ফেলবো, বেফরদা যে চলে তারে আমি গিলে ফেলবো, জিনাকুরকে আমি জমিন গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, কতকাল আমি ধৈর্য ধরব, কতকাল আমি ধৈর্য ধরব, আমি জমিন অনেক দিন ধৈর্য ধরেছি। আল্লাহ বলে ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরও প্রতিদিন এমন ভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, সমুদ্রের পারে গিয়া কত নাফরমান করে রে যুবক, কত যুবক যুবতী নিয়া কক্সবাজারে যায় গড়ে, কত গুনাহ করে, কত অন্যায় করে, সাগরের পানি চায়া চায়া এই দৃশ্যগুলি দেখে। আল্লাহ পাক বলেন সাগরও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আর কয় মালিক অনুমতি দাও আমি নাফরমানগুলিরে সাফ করে ফেলি। এই পাক জমিন না পাক বানায় ফেলছে, আমি সাগরের পানি পাক বানায় দেই, সবগুলির ডুবায়া দেই। আল্লাহ পাক কয় রে জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এ জমিন আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখি জমিনে কেমন নাফরমানি হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললো হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক বলে এর জমিন লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা, জমিনে যদি চার দল জমিনে না থাকতো আমি আল্লাহ বহু আগেই জমিনকে ধ্বংস করে দিতাম। এক নাম্বার হলো লাউলা মাশাইখু রুক্কা, এই জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি আছে যারা বয়স হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় ব্যথা, সেজদা করতে গেলে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আমাকে সেজদা দেয়। এদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবন কালেও সে আমি আল্লাহকে ভয় করে, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে সে মসজিদে যায় নামাজ পড়ে, যৌবনে সে ওয়াজ মাহফিলের আয়োজন করে, যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে বৃদ্ধ মানুষদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, বন্ধুদের সাথে হারাম কাজে যায় না,
চুরি ডাকাতিতে অংশ নেয় না, যৌবনকালেও আমি আল্লাহ তার কলিজায় আমার ভয় দেখতে পাই। ওই যুবকের কলিজার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আনআমুরুত্তা, আল্লাহ পাক বলেন আরেক দল হলো জমিনে পশু পাখি হাঁস মুরগি। জমিনে যদি আমি আল্লাহ আযাব গজব দেই, হাঁস মুরগি গরু ছাগলগুলি এরা এই গজবের ভিতরে পইরা যায়, অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই, এদের কোনো গুনাহ নাই। জমিনের ভিতরে যখন এই গজব আসে, হাঁস মুরগি গরু ছাগলগুলা এই গজবে পইরা যায়, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আতফাল রুদ্দা, আল্লাহ পাক বলেন চতুর্থ হলো জমিনে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির কোনো অপরাধ নেই। অপরাধ করলে করছে তার মা, অপরাধ করলে করছে তার বাবা, গুনাহ করলে করছে তার ভাই, গুনাহ করলে করছে তার বোন, কিন্তু ওই বাপ মার গুনার কারণে যদি গজব আসে, এই গজবে বাচ্চাটাও পুইরা যায়, অথচ এই বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, বাচ্চাগুলির কোনো অপরাধ নাই। ওই বাচ্চাগুলির দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে অকারণে মাইরো না। তোমার আমার গুনার কারণে আযাব গজব আসতে চায়, কিন্তু শিশু বাচ্চাগুলির খাতিরে আল্লাহ গজব থেকে বাঁচায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বৃদ্ধ বান্দা বান্দি আছে এই জমিনে, এই বৃদ্ধ বান্দা বান্দিগুলি জমিনে আল্লাহকে সেজদা দেয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এ যুবক, বৃদ্ধ মানুষের সাথে বেয়াদবি কইরো না। আল্লাহর নবীর জমানায় নবীজি মসজিদে নববীতে ইমামতি করেন, ওই অবস্থায় আলী বের হয়েছেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য। রে যুবক, নামাজ পড়ার জন্য তিনি বের হয়েছেন। বের হইতেই দেখেন একটা চিকন গলিপথ, এই গলিপথ দিয়ে আলী মসজিদে নববীতে যাবেন, কিন্তু গলিপথে ডুইকেই দেখেন একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, চুলদারি সাদা। এই বৃদ্ধ মানুষটা এই গলিপথ দিয়া যাইতেছে। আলী মনে মনে ভাবেন, আমি যদি আল্লাহর নবীকে যায় প্রথম রাকাতে ধরতে চাই, তাহলে ওই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগে। চাচা আমাকে একটু রাস্তা দেন, এই বইলা চাপ দিয়ার সামনে যাইতে হয়। এইবার আলী তার মনে প্রশ্ন করে, রে আলী বল, তুই কি আল্লাহর নবীকে প্রথম রাকাতেই যাইয়া ধরবি, নাকি এই বৃদ্ধ মানুষটারে একটু তুই আরাম দিবি? বৃদ্ধ মানুষটারে বয়স হওয়ার কারণে তুই কি তাকে শ্রদ্ধা করবি, নাকি তার গায়ে টাচ করে তুই সামনে আগায় যাবি? আলীর মন আলীকে ডাক দিয়ে কই, না রে আলী, বৃদ্ধ মানুষকে আমার আল্লাহ শ্রদ্ধা করে, আল্লাহ সম্মান দেয়। যার চুলদারি সাদা হয়ে গেছে, আল্লাহ কয় তারে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। আল্লাহ যারে সম্মান দেয়, আল্লাহ যারে লজ্জা পায়, তার গায়ে তুই টাচ করবি না, তারে তুই কষ্ট দিবি না। প্রয়োজনে তুই তার পিছনে পিছনে যা, নবীর পিছনে এক রাকাত তোর ছুটে যায়, ছুটে যাক, তবু এই বৃদ্ধ মানুষটারে কষ্ট দিবি না। আলী পিছনে পিছনে তিনি যাওয়া শুরু করছেন। এইদিকে আল্লাহর নবী মসজিদে নববীতে তিনি রুকুতে চলে গেলেন। যেই মাত্র নবী রুকুতে গেলেন, এমনি আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে কয়, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, যায়া বলো আমার আলী এখনো নামাজে শরিক হয় নাই, অতএব আমার বন্ধু যেন রুকু লম্বা করে, রুকু থেকে যেন মাথা না উঠা। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রুকু থেকে মাথা উঠায়েন না। আল্লাহু আকবার। ওগো নবী, আপনি রুকু থেকে মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরিক হয় নাই। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আজ আমার আলীর কারণে আমার নামাজ লম্বা করতে হচ্ছে, ঘটনা কি? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। একটু পরেই দেখা যায় নবী রুকু লম্বা করেন, সাহাবীরও রুকু লম্বা করে, কিন্তু সাহাবীরা তো জানে না কেন এত লম্বা রুকু হইতেছে। নবী তো নামাজের ভিতরে জানছেন আলীর কারণে রুকু লম্বা হইতেছে। আলী
আল্লাহ নবীকে এসে রুকুতে পাইলেন, তখন জিব্রাইল কই নবী গো এইবার মাথা উঠান, এইবার মাথা উঠান। আল্লাহ নবী এইবার মাথা উঠাইলেন। নামাজ শেষ হওয়ার পর নবীজি মিম্বরে বসে কই সাহাবীরা যার যার জায়গায় বসা থাকো। নবীজির ভিতরে রাগ, নবীর ভিতরে গুসা, কেন আজ আলী নামাজে আসতে দেরি করলো আর আমাকে এত লম্বা রুকু করতে হলো। নবী ডাক দিয়া কই রে আলী, কেন আজ তুমি নামাজে আসতে দেরি করলা? অন্য কোনদিন তো এত দেরি হয় না, আজ তোমার কেন দেরি হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী গো, কই গো নবী, আমার বেশি দেরি তো হয় নাই, আমি আপনাকে রুকুতে আইসা পাইছি। সুবহানাল্লাহ কন্যা। ওগো নবীজি, আমি আপনাকে রুকুতে আইসা পাইছি। আল্লাহর নবী কয় আলী রে, কেমনে রুকু পাইছো খবর আসেনি? সুবহানাল্লাহ। কেমনে রুকু পাইছো খবর আসেনি, খবর আসেনি। ভাইরা বন্ধুরা, আলীর সাথে মায়ার নবীর সম্পর্ক কি হয়? হ্যাঁ, মেয়ের জামাই, মেয়ের জামাই, মেয়ের জামাই, ঠিক কিনা? মায়ার নবী, দয়ার নবী এত ভালোবাসতেন, একসাথে বসে খেজুর খাইতে বইছেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম মাঝখানে গুল হইয়া বসছেন, মাঝখানে খেজুর, আল্লাহর নবীর পাশে বসাইছেন জামাইকে, জামাই জামাতা। আলী আর নবী এক জায়গায় বসা, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সালমান ফারসি এইভাবে গুল হইয়া বসছেন। আর মায়ার নবী তিনি ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। আল্লাহর নবী মাঝখানে খেজুরের স্তূপ, নবী বলতেছেন যার যার খেজুর তোমরা খাও আর আমার ওয়াজগুলি শোনো, আমার নসিহত তোমরা শোনো, মনোযোগ দিয়ে নসিহতগুলি তোমরা শুনবা, যার যার খেজুরও তোমরা খাইবা। সবাই খেজুর খেয়ে খেয়ে বীজ রাখতেছেন যার যার সামনে। নবীর নসিহত শুনেন, কিন্তু ব্যতিক্রম শুধু একজন মানুষ, যিনি খেজুর খান ঠিকই, কিন্তু বীজ নিজের সামনে না রাইখা জামাতার সামনে রাখেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। সবাই বীজ রাখেন যার যার সামনে, আলীও বীজ রাখতেছেন তার সামনে, কিন্তু এদিকে শ্বশুর যে বীজ নিজের সামনে না রাইখা আলীর সামনে রাখতেছেন, আলীরও খবর নাই। বুঝছেন বিষয়? খেজুর খাওয়া শেষ, এইবার নবী বলতেছেন এইবার বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইছে। সাহাবায়ে কেরাম কয় নবী গো, খেজুর তো পেটে চইলা গেছে, কেমনে বুঝবো কে কে পরিমাণ খাইছে? নবী কয় না, বীজ দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে। যার যার সামনে সবাই তাকান, তাকায় দেখেন বীজ ঠিক মতোই আছে, মিল মতোই। কিন্তু একজন একজন করে তাকায়া তাকাইয়া যেই মাত্র নজর গেল আলীর দিকে, আলীর দিকে নজর যাওয়া মাত্রই সবাই দেখে আলীর সামনে খেজুরের বীজ গিলা হয়ে আছে, স্তূপ। এইবার সবাই চিন্তায়, হায় হায়, আমরা খেজুর খাইছি একটা করে, আলী তো দেখা যায় খেজুর খাইছি দুইটা কইরা, দুইটা কইরা। আলী তো বহুত বড় খাদক, বহুত বড় খাদক, বহুত বড় খাওরা। আলী এবার চিন্তায় পড়ে গেলেন, শরমে পড়ে গেলেন। আলী মনে মনে ভাবতেছেন, আমি তো এত খেজুর খাই নাই, বীজ আসলো কোত্থেকে এত বীজ, বীজ আসলো এত বীজ কোত্থেকে? হঠাৎ করে তাকায়া দেখেন শ্বশুরের সামনে একটাও বীজ নাই, বীজ নাই। অথচ শ্বশুর তো খেজুর খাইছেন। আলী তো বুঝে গেছেন শ্বশুর তো আমাকে মানুষের সামনে একটা শরম দিছেন, লজ্জায় ফেলাইছেন। ঘটনা তো হলো শ্বশুরে খেজুর খাইছেন ঠিক, কিন্তু বীজ রাখছেন আমার সামনে, বীজ রাখছেন আমার সামনে। এইবার হযরত আলী কয় নবী গো, ওগো আল্লাহর নবী, আমারও একটা ছোট্ট কথা আছে, কি কথা একটু কও? আলী কয় নবী গো, খেজুরের বীজ দেখলে বোঝা যাবে কে কি পরিমাণ খেজুর খাইছে, কিন্তু আমার কথা হলো যিনি খেজুরের সাথে বীজ সহ খাইছে ইনি কত বড় খাদক। আল্লাহ নবী মুস্কি হাইসা কয় আলী রে, এজন্যই তো বলেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ।
এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীতে আল্লাহর নবী রুকু লম্বা করলেন। নবী কয়, আলী কেন দেরি করেছো? আলী কয়, না গো নবী, দেরি হয় নাই, রুকুতে পাইছি। নবী কয়, রুকু কেমনে পাইছো? তোমার খবর আসেনি? জিব্রাইল আমাকে রুকু লম্বা করতে বলছে। কারণ হলো তুমি এখনো নামাজে শরীক হও নাই। তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমাকে রুকু লম্বা করায়া দিছে। এরে আলী একটু কি নেক আমল তুমি করেছো? কেন এমন হয়েছে একটু বলো। এইবার আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ঘটনা ঘটে গেছে, আমি বুঝি নাই গো নবী, আমি বুঝতে পারি নাই, আমি ভাবতে পারি নাই। আমি তো সঠিক সময়ে ঘর থেকে বের হয়েছি মসজিদে আইসা আপনাকে রুকুতে পাওয়ার জন্য, প্রথম রাকাতেই শরীক হওয়ার জন্য। কিন্তু ওই চিকন গলিপথে আসা মাত্রই দেখলাম একজন বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষটারে সম্মান দেখাইতে যাইয়া আমি তার পিছনে পিছনে আসতে হয়েছে, আমি তার পিছনে পিছনে আসতে হয়েছে। আমি যদি আপনারে রুকুতে পাইতাম, তাহলে রুকু ধরার নিয়ত করতাম, তাহলে বৃদ্ধ মানুষটার একটু ধাক্কা দেওয়া লাগে, চাচা একটু রাস্তা দেন না, একটু সাইড করেন, এই কথা বইলা আসতে লাগতো। কিন্তু আমার মন কয় না, সাদা দাড়ি সাদা চুল আল্লাহর কাছে বড় দামি, তুমি তার সম্মান দাও। এজন্য তার পিছনে পিছনে আদবের সাথে আসছি, তারে কিছু বলি নাই। আল্লাহর নবী কইরে, আলী তোমার এই আমলটায় আল্লাহ খুশি হইয়া আমি নবীকে রুকুতে আল্লাহ লম্বা করায়া দিছে, যেন তোমার রুকু ছুটে না যায়, একটা রাকাতও যেন তোমার ছুটে না যায়, একটা রাকাতও ছুটে না যায়। এজন্যই বাইরা বন্ধুরা, আল্লাহ পাক কয় হাদিসে কুদসিতে, আল্লাহ পাক কয় জমিন টিকায় রাখছি আমি আল্লাহ বৃদ্ধ বান্দা বান্দির সাজদার কারণে, যুবকের কলিজায় আল্লাহর ভয় থাকার কারণে। বলুন এইবার, এই বৃদ্ধ মানুষ আল্লাহকে সাজদা দেয়, যুবক তার কলিজায় আল্লাহর ভয় রাখে, কাদের উসিলায়? কয় মাদ্রাসা আছে বিদায়, আলেম উলামার আওয়াজ আছে বিদায়, ওয়াজ নসিহত চলে বিদায়, উলামায়ে কেরামের হরকত আছে বিদায়। এজন্য মাদ্রাসা যতদিন থাকবে মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর কদমে সাজদা দিবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ আসমান টিকায় রাখবে, জমিন আল্লাহ টিকায় রাখবে। এজন্য আল্লাহ পাক কয়, জানোনি আজ তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, কিয়ামতের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজের হাতে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়া জানায় দিছে, বন্ধু যেই সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদগণ, ওই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। কেন, কি জন্য? কারণ এই সন্তানকে নিয়ে যখন সে মাদ্রাসায় আসে তখন এলাকার মানুষ তার বাধা দিয়েছে। যেমন আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় নিয়ে যান তখন আমার চাচারা বাধা দিছে, আমার আত্মীয় স্বজন বাধা দিছে, পোলাটারে মাদ্রাসায় ভর্তি করো না, মাদ্রাসায় পড়লে পরে খাইবে কি, চলবে কেমনে, বউ ফালবে কেমনে, কত কথা তারা বলছে। আব্বা কারো কথা শুনেন নাই, আমাকে মাদ্রাসায় ভর্তি করেছেন, অথচ আমার ফ্যামিলিতে কেউ মাদ্রাসায় নাই, আত্মীয় স্বজনের ভিতরে কেউ আলেম নাই, সবাই জেনারেল শিক্ষিত। আমার ইমিডিয়েট ছোট ভাইটাও বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, ছোট ভাইটাও আমেরিকায়, সপরিবারে ঢাকা ইউনিভার্সিটি, জেনারেল শিক্ষিত সবাই। আমাকে দিছেন আব্বা মাদ্রাসায়, কিন্তু এই মাদ্রাসায় দেওয়ার পিছনে অনেক বাধা ছিল, কোনো বাধা আমার আব্বা মানেন নাই, মাদ্রাসায় দিয়েছেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বাপ মারে পুরস্কার নিজের হাতে দিব। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আপনার গ্রামের 10টা ছেলে যাইতেছে স্কুলে, আপনার ছেলে একা যাইতেছে মাদ্রাসায়, ঠিক কিনা জোরে কোন? একটা ছেলে যাইতেছে মাদ্রাসায়, সমাজ চলতেছে স্রোতের তালে তালে, আপনি চলতেছেন স্রোতের উল্টা দিকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বাপ মার মাথায় পাগড়ি দিবে। আল্লাহ বলবে, কোথায় হাফেজে কোরআনের মা, কোথায় হাফেজে কোরআনের বাবা, কোথায় মুফতি সাহেবের আব্বা, কোথায় মুফতি সাহেবের আম্মা? নবীর বাবাকেও আল্লাহ ডাক দিবে না, কোন নবীর বাপ মারেও আল্লাহ ডাক দিবে না, কিন্তু হাফেজে কোরআনের বাপ মাকে আল্লাহ ডাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
হাফেজে কোরআনের বাপ মা, আলেমের বাপ মাকে আল্লাহ ডাকবে, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন একটা পাগড়ি, এমন একটা মুকুট আল্লাহ পরাবে, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। হাসরবাসী মানুষ একজন আর একজনকে বলবে, চিননি? কয় অমুক এলাকার হাফেজে কোরআনের বাবা, অমুক মুফতি সাহেবের আম্মা, অমুক মুফতি সাহেবের বাবা। এইভাবে হাসরবাসী মানুষ তাদের পরিচয় দিবে। এজন্য বলি যুবক, এই মজলিস থেকে এমন কারা কারা আছো কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহর হাতে পাগড়ি, তাহলে সন্তান স্কুলে দিতে হবে নাকি মাদ্রাসায়? জোরে কোন? মাদ্রাসায় যদি দেই তাহলে আল্লাহ ওই বাপমার মাথায় মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন? আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমরা নিষেধ করি না, কিন্তু সবার আগে তারে মুসলমানই শিখাইয়া মুসলমানের সন্তান বানাইতে হবে। আর মুসলমানের সন্তান বানাইতে হলে তারে মিনিমাম 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান। আপনাদের এই মাদ্রাসায় যদি 5 বছর পড়ান, আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে, যেন আপনার ছেলে হাই স্কুলে গিয়ে অঙ্ক ইংরেজি অনায়াসে পারে। এজন্য উলামায়ে কেরাম আপনাদের কথা ভেবে মাদ্রাসায় স্কুলের সিলেবাস রাখা হয়েছে, যেন হাই স্কুলে তার যাইতে অসুবিধা না হয়। আপনাদের কথা চিন্তা করে মুসলমানের সন্তানের লেখাপড়া হবে মাদ্রাসা দিয়া, তার জীবনের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, তার জীবনের লেখাপড়া শুরু হবে কোরআন শিক্ষা দিয়া, তার জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া, তার জীবনের লেখাপড়া শুরু হবে নবীর মহব্বত অন্তরে লইয়া। এই ছেলে যদি ঢাকা ইউনিভার্সিটিতেও যায়, কখনো নাস্তিক হবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, বরং কোরআনের পক্ষের সৈনিক হবে। নাস্তিকদের বীরে যায় নাস্তিক হবে না, কোরআনের পক্ষের সৈনিক হবে। আর যদি আমার সন্তানের শিশুকালে কোরআন না শিখাইয়া তারে আল্লাহর পরিচয় দিলে না দিয়া যদি কেজি স্কুল থেকেই পড়ানি শুরু করি, তাহলে এই ছেলে এক সময় ইসলাম বিরোধী হয়ে যাবে, আলেম বিরোধী হয়ে যাবে, বাপ মারে চিনবেই না। আজ পর্যন্ত একটা রেকর্ড নাই যে কোনো একজন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। আওয়াজ আসতে কেন জোরে কোন? একজন হাফেজে কোরআনের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, কোনো প্রমাণ নাই, কিন্তু বহু শিল্পপতির বাপ মা বৃদ্ধাশ্রমে পয়রা কষ্ট করতেছে, আসেনি না নাই? বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। এজন্য ভাইরা মনে রাখবেন, সন্তান জন্ম দিলেই বাপ মার দায়িত্ব শেষ নয়। মুরগির বাচ্চা জন্ম দিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের শিক্ষা। একথা আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ হলো সেই যার মধ্যে কোরআন আছে, মানুষ হলো সেই যার ভিতরে কোরআনী জিন্দেগি আছে। অতএব বাপ মার দায়িত্ব হলো সন্তানকে শিশুকালে কোরআন শিখাইয়া আল্লাহর পরিচয় দেওয়া। ঠিক কিনা জোরে কোন? যদি আপনারা আমরা অনেকেই মনে করি হুজুর মক্তবে পড়াইতেছি 1 ঘন্টা, 1 ঘন্টা মক্তবে পড়াইলে জিম্মাদারি আদায় হবে না। ভাই, 1 ঘন্টা মক্তবে হুজুর যে পড়ায় 200 ছাত্ররে, সে কখন কোরআন শরীফ সবক দিবে আর কখন নিবে? বাচ্চাদের মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি এটা সামলাইতে বিচার করতে করতেই তো 1 ঘন্টা চলে যায়, ঠিক না? অনেক মা আছে এমন, ছোট বাচ্চা বাসায় ডিস্টার্ব করে, মক্তবে পাঠাইয়া দে, কিলাকিলি ঘুষাঘুষি যা আছে হুজুরের সামনে যায় করুক। ওই মক্তবে আর পড়া হয় না, মক্তবে বাচ্চাদের খালি মারামারি হয়। ওই মক্তবের 1 ঘন্টা পড়ানোর দ্বারা কোনো বাপমার জিম্মাদারি আদায় হবে না। বাপমার জিম্মাদারি যদি আদায় হতে হয়, আমানতদারি যদি সঠিকভাবে আদায় করতে হয় সন্তানের, তাহলে 5 বছর মিনিমাম মাদ্রাসায় পড়ান। এরপরে আপনি স্কুলে দিতে চান, আমরা বাধা দেই না। এদেশে মুফতি মুহাদ্দিসের যেমন প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন, অসুবিধা নাই, আমরা বাধা দেই না। আর যদি হাফেজ বানান তাহলে নূরুন আলা নূর, আলেম যদি বানান নূরুন আলা নূর, তা যদি না করেন বাধা নাই। কিন্তু 5 বছর শিশুকালে মাদ্রাসায় পড়াই, রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহকে দেখান। পারবো না ইনশাআল্লাহ? ভাই, চারা গাছের চারাটার মধ্যে যদি পানি দেওয়া হয় তাহলে তো গাছটা বড় হয়। গাছ বড় হওয়ার পরে পানি দিলে কোনো লাভ হবে? হ্যাঁ, শিশু বাচ্চাদের বয়সটা যেই টাইমে তারে যা শিখাইলে সব মনে থাকে, ইয়াদ থাকে, ওই বয়সটাতে তার আল্লাহর পরিচয় শিখাইতে হবে।
এজন্য আমার ভাইরা নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি মাদ্রাসার ছাত্র হও, নতুবা উস্তাদ হও, নতুবা মাদ্রাসাকে মহব্বত করো, নতুবা মাদ্রাসাকে সাহায্য করো। এই চারটার একটা হও। 5 নম্বর দলে কেউ যাইও না, ধ্বংস হয়ে যাবা। আমরা 4 দলের ভিতরে থাকতে চাই, হয় মাদ্রাসার ছাত্র, নয় উস্তাদ, নয় মহব্বত করব, নয় সাহায্য করব। আমরা যারা সাহায্য করার মন মানসিকতা আছে তারাও এই 4 দলের ভিতরে, যারা সফল কাম। আর যারা মাদ্রাসার ছাত্রও না, উস্তাদও না, মহব্বত করে না, সাহায্য করে না, নবী বলেছেন সে দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ।